তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো ঘটল এক নজিরবিহীন ঘটনা, যে ঘটনার পর পুরো দেশের রাজনীতির ময়দান এখন রীতিমতো কাঁপছে। দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহতম বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, কলকারখানার চাকা যখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই রাজনীতির দাবার বোর্ডে এক নাটকীয় চাল চাললেন মাননীয় প্রধানমন্ত্রী। নিজের সরকারের তীব্র ব্যর্থতা ও দায় এড়িয়ে গিয়ে তিনি বল ঠেলে দিলেন বিরোধী দলের কোর্টে। প্রধানমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আগামী 3 মাস 6 মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসুন। সবাই ভেবেছিল প্রধানমন্ত্রীর এই হঠাৎ চ্যালেঞ্জে বিরোধী দল হয়তো চরম কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু না, রাজনীতির মঞ্চে ঘটল সম্পূর্ণ উল্টো এক বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর সেই চ্যালেঞ্জ তৈরি হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে রাজপথ থেকে মঞ্চে এলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রীর চোখ লাল করা চ্যালেঞ্জকে এক চুলও পরোয়া না করে হাসি মুখে তা লুফে নিলেন তিনি। স্পষ্ট ও অনমনীয় কণ্ঠে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। দর্শক, বাংলা ভাইরাল 24-এর বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ আমরা কথা বলবো হাসনাত আব্দুল্লাহের সেই ঐতিহাসিক মাস্টার প্ল্যান নিয়ে, যা প্রকাশ পাওয়ার পর খোদ সরকারের নীতি নির্ধারকরা নাকি গভীর চিন্তায় পড়ে গেছেন। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ দিয়ে কি শেষমেশ নিজের পায়েই কুড়াল মারলেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ কেবল প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেই ক্ষান্ত হননি। তিনি সরকারের অযোগ্যতা ও তথ্যগত অজ্ঞতার এক বিশাল বোম ফাটালেন জাতির সামনে। প্রধানমন্ত্রী যখন বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বিরোধী দলকে 6 মাসের আলটিমেটাম দিচ্ছেন, ঠিক তখনই হাসনাত আব্দুল্লাহ বিনয়ের সাথে এক কঠিন ও নির্মম সত্য মনে করিয়ে দিলেন। তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, সমাধান প্রস্তাব তো অনেক আগেই আপনার টেবিলে জমা পড়ে ধুলো খাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। এনসিপি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতোমধ্যেই বিদ্যুৎ সংকটের স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট 15 দফার ব্লুপ্রিন্ট জাতির সামনে তুলে ধরেছিলেন। এটি কোনো মন গড়া প্রস্তাব নয়, এখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের সুস্পষ্ট গাইডলাইন ছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছেন। দেশ বিদেশের প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো একের পর এক সেমিনার করে এই পথই দেখিয়েছে। কিন্তু আফসোস, হাসনাত আব্দুল্লাহ সরাসরি আঙুল তুলে দেখালেন সরকারের সেই ডাউস সাইজের বিশাল মন্ত্রিসভার দিকে। একবার চিন্তা করে দেখুন, একজন প্রধানমন্ত্রী, তার অধীনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে মোট 62 জন হেভিওয়েট ব্যক্তিত্বের এক বিশাল বহর। জনগণের রক্ত পানি করা ট্যাক্সের টাকায় এদের পেছনে কোটি কোটি টাকা ঢালা হয়। এদেরকে দেওয়া হয় ভিআইপি প্রোটোকল, বিলাসবহুল গাড়ি ও প্রাসাদ সম বাড়ি। কিন্তু দেশের এত বড় একটা সংকট নিয়ে বিরোধী দল যখন লিখিত 15 দফার রূপরেখা দিল, এই 62 জনের একজন লোকও কি সেটি একটু পড়ে দেখার প্রয়োজন মনে করলেন না? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় প্রশ্ন তুলেছেন যে 62 জন কর্মকর্তা ও উপদেষ্টা একটি প্রস্তুত করা লিখিত প্রস্তাব পড়ার যোগ্যতা বা সদিচ্ছা রাখেন না, তারা কিভাবে একটি দেশ চালান? প্রশ্নটা এখন আর পলিসির নেই, প্রশ্ন এখন সরাসরি এই 62 জনের যোগ্যতা ও দেশপ্রেম নিয়ে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সবচেয়ে অন্ধকার দিকটি উন্মোচন করেছেন, যাকে বলা হয় ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক স্মৃতি। গত কয়েক মাসে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চলেছে নগ্ন দলীয়করণ। অভিজ্ঞতা ও মেধার তোয়াক্কা না করে কেবল দলীয় পরিচয় দেওয়া হয়েছে প্রমোশন ও বড় বড় পদ। এর চূড়ান্ত করুণ পরিণতি আজ ভোগ করছে পুরো দেশ। অভিজ্ঞ সচিব ও কর্মকর্তারা বাদ পড়ায় সচিবালয়ে এখন বসে আছেন সম্পূর্ণ অনভিজ্ঞ কিছু লোক, যারা কিছু অসাধু ও লোভী সিন্ডিকেটের হাতের পুতুলে পরিণত হয়েছেন।
ফলাফল দেশের সামনে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, বিপদের সময়ে কোনো কন্টিনজেন্সি প্ল্যান বা বিকল্প পথ নেই। সরকার জনগণকে বোঝাচ্ছে তারা নাকি ভর্তুকি কাটছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আসল শুভঙ্করের ফাঁকি। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেই জায়গা থেকে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, অথচ অন্যদিকে কাজ না করিয়ে বসিয়ে বসিয়ে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। এই লুটেরা সিন্ডিকেটের গায়ে হাত দেওয়ার সাহস এই সরকারের নেই বলে অভিযোগ তুলেছেন হাসনাত। এরই মধ্যে যুক্ত হয়েছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ঘটনা, যা ছিল দেশের জ্বালানি খাতের লাইফলাইন। হঠাৎ সেখানে রহস্যজনক আগুন লাগলো আর পুরো দেশ এক লহমায় অন্ধকারে ডুবে গেল। হাসনাত আব্দুল্লাহ কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র বা নাশকতা? যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আজ এতদিন পর, সেই তদন্তের রিপোর্ট কোথায়? কেন সেই রিপোর্ট সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না? সরকার কি কোনো বড় রুই কাতলাকে আড়াল করতে চাইছে? দর্শক, সমস্যার সমাধান না জানিয়ে কেবল সমালোচনা করা হাসনাত আব্দুল্লাহের স্টাইল নয়। এই জায়গাতেই তিনি দিয়েছেন এক জাদুকরী ও যুগান্তকারী মাস্টার স্ট্রোক। সরকার দিনের পর দিন একই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। ডলার নেই, বকেয়া মেটানো যাচ্ছে না, তাই জ্বালানি কেনা সম্ভব হচ্ছে না। ডলারের বাহানা দিয়ে একের পর এক ভারী শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। মালিকরা ব্যাংকের ঋণ শুধতে পারছেন না, শ্রমিকরা বেতন না পেয়ে রাজপথে নামছেন। অর্থনীতি এক ভয়াবহ ধসের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এই কঠিন পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনুমোদিত হওয়া সেই ঐতিহাসিক পাওয়ার পলিসি 25। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, যে পলিসিকে কার্যকর করলে রাতারাতি বিদ্যুৎ সংকট কেটে যাবে, সেটি কেন সরকার চেপে রেখে দিয়েছে? দর্শক, হাসনাত আব্দুল্লাহের এই ক্ষুরধার যুক্তির পর সরকারের নীতি নির্ধারকদের টনক নড়ে গেছে। বক্তব্যের শেষ ভাগে এসে হাসনাত আব্দুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে যে জবাবটি দিয়েছেন তা রাজনীতিতে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 6 মাসের চ্যালেঞ্জ দেওয়ার অনেক আগেই আমরা সুনির্দিষ্ট সমাধান দিয়ে রেখেছি। আপনারা তা পড়ার প্রয়োজন বোধ করেননি, কিংবা আপনার 62 জনের বিশাল টিম আপনার কাছে তা পৌঁছাতে দেয়নি। তারপরেও আপনার ছুড়ে দেওয়া 6 মাসের হিসাব আমরা হাসি মুখেই মেনে নিলাম। কিন্তু এরপরেই হাসনাত আব্দুল্লাহ শোনালেন সেই মোক্ষম ও অমোঘ সত্যটি। তিনি কঠোর কণ্ঠে মনে করিয়ে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মনে রাখবেন, এই 6 মাসের ঘড়ির কাঁটা কিন্তু বিরোধী দলের জন্য ঘুরছে না। এই টিকটিক শব্দ করে ঘুরতে থাকা কাঁটাটি ঘুরছে খোদ আপনার সরকারের পতন ও ব্যর্থতার শেষ সময়ের জন্য। কি ভয়ানক এক বার্তা! হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিলেন, 6 মাস পর যদি বিদ্যুৎ সংকটের সমাধান না হয় তবে জনগণ আর কোনো বাহানা শুনবে না। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ আদতে সরকারের ব্যর্থতার দায়ভার সরাসরি সরকারের কাঁধেই ফেরত পাঠিয়ে দিলেন। প্রিয় দর্শক, রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী ও হাসনাত আব্দুল্লাহর এই মুখোমুখি টেক্কা আপনার কাছে কেমন মনে হচ্ছে? হাসনাত আব্দুল্লাহের উত্থাপিত এই পাওয়ার পলিসি 25 এবং 15 দফার মাস্টার প্ল্যান নিয়ে আপনার অভিমত কি? হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি জোট কি পারবে সরকারের এই চ্যালেঞ্জকে জয় করে বিদ্যুৎ সংকটের বিকল্প সমাধান জনগণের সামনে তুলে ধরতে, নাকি সরকার তাদের এই যুক্তিগুলোকে রাজনৈতিকভাবে চেপে যাওয়ার চেষ্টা করবে? আপনার মূল্যবান ও নিরপেক্ষ মতামতটি এখনই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24-এ নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী রাজনৈতিক ধামাকা আপডেট আপনি সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো তপ্ত ও চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।